وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم পরম সম্মানিত সুদূর নেপাল থেকে আগত আজকের এই সভার প্রধান অতিথি আসাম জমিয়তের जिम्मेदार हजरत मौलाना अनवर साहब कासिमी दामत बरकातुहुमा उपस्थित सम्मानित अतिथिबृंद আমরা আজকে আমাদের পুরাতন সেই জায়গায় উপস্থিত হয়েছি बहुत आग्रह নিয়ে আমরা উপস্থিত হয়েছি দীর্ঘদিন থেকে আমরা অপেক্ষা করতেছিলাম যে এবার খতমে বুখারীর জলসা কবে হবে আজকে আমরা বাস্তবে সেই জায়গায় বসার সুযোগ পেয়েছি মুহতারাম হাজিরিন আমরা যে ওলিয়ে কামিল যে শেখ কামিলের ফয়েজ ও বরকত নেওয়ার জন্য তার কাছ থেকে হাদিস শিক্ষা করার জন্য তার কাছ থেকে আমাদের দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য আমরা সর্বদা এই সভায় উপস্থিত থাকতাম এবং নিজের মনের আগ্রহকে আমরা পূরণ করে যেতাম সেই সবার সেই ফয়েজ ও বরকতের মজলিসে আজকে আজ আমরা উপস্থিত হয়েছি আমাকে বলা হয়েছে উদ্বোধনী ভাষণ হিসাবে সামান্য কথা রাখার জন্য আমি সামান্য দু একটি কথা আপনাদের সম্মুখে তুলে ধরব তৎসঙ্গে আমি কুরআনে কারীম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা তার কালামে বলতেছেন ওয়াল্লাযী বাআসা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি উম্মি বলে তাকে যে বংশ ধরে যে গোষ্ঠীতে কখনো কোনো নবী আছেন নাই তাদেরকে উম্মি বলা হয় আমরা শুনতাম এককালে উম্মি বলা হতো অশিক্ষিতকে কিন্তু উম্মির অর্থ অশিক্ষিত নয় উম্মির অর্থ হচ্ছে যে বংশে যে গোষ্ঠীতে কখনো কোনো নবী আসেন নাই তাদের হেদায়েতের জন্য মুহতারাম হাজিরিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আল্লাহ তাআলা তার পাক কালামে ঘোষণা করতেছেন ওয়াল্লাযী বাআসা বিল উম্মিয়িনা রাসূলা ও আল্লাহ তাআলা যিনি যে বংশ ধরে তার পূর্বে কখনো কোনো নবী আসেন নাই যে গোষ্ঠীতে যে এলাকায় কোন নবী আসেন নাই সেই বংশে সেই গোষ্ঠীতে এক নবী প্রেরণ করেছিলেন এক রাসূল প্রেরণ করেছিলেন যে রাসূল আল্লাহর হুকুমে যেখানে এসে তার দায়িত্ব আদায় করেছিলেন তিনটি এজেন্ডা তার ছিল তিনটি বিষয়বস্তু ছিল এই গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীকে
মানুষকে সৎ পথ প্রদর্শন করার জন্য প্রথম এজেন্ডা ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি। সেই উম্মতের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কুরআনের মাধ্যমে তাদেরকে আদর্শ পথ দেখিয়েছিলেন, কুরআন শিক্ষা দান করেছিলেন, কুরআন নিয়ে আলোচনা করেছিলেন। কুরআনকে মেনে নেওয়ার জন্য, কুরআনের অনুসরণ করার জন্য বহুত মেহনত পরিশ্রম করে দিয়েছেন। আমরা জানি আজকে উঠছি, আমি কি বলবো সেটা এজেন্ডা আমি হাতে নিয়ে উঠব। ওরা প্রত্যেক জায়গায় আজকের সভা আমাদের কিসের উপর এজেন্ডা থাকবে, যে সেটা তার পূর্বে আমরা বারবার শুনছি, উপস্থিত হয়েছি, উপভোগ করেছি। সেই আমাদের যে নিয়ামত খাদ্য, আমাদের যে আগ্রহ যার প্রতি ছিল, সেটার অপেক্ষায় ছিলাম। আল্লাহর আশিক হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি আমিরে শরীয়ত আউয়াল এই ময়দান থেকে সেই কুরআনের তালিম আরম্ভ করেছিলেন। সর্বপ্রথম তাহার কার্যসূচির মধ্যে ছিল কোরআনে কারীমের প্রতি মানুষকে আহ্বান দান করা। সত্যিকার তার কোরআনে কারীমের তিলাওয়াত, কোরআনে কারীমের আমল এবং আদর্শ তার জীবনে ছিল, এবং যারা তার অনুসরণ করেছিল তারাও লক্ষ্য ছিল সেই কোরআনের অতীতে যে আগ্রহ আমাদের আছে, সেটা আমাদের মধ্যে চিরস্থায়ী থাকবে। আজ আমরা এই সভায় উপস্থিত হয়েছি, আমাদের লক্ষ্য থাকতে হবে এই মজলিস থেকে আমরা কোরআন মজলিস থেকে যে সমস্ত আলোচনা করা হবে সেটাই গ্রহণ করে নিজের মধ্যে সেটা বাস্তবায়িত করব, এবং আমার পরিবারের মধ্যে বাস্তবায়িত করব, আমার খানদানের মধ্যে বাস্তবায়িত করব, আমার সমাজের মধ্যে সেটা বাস্তবায়িত করব। 2 নম্বর এজেন্ডা দিয়ে দিলেন ওই জাতিহীন। আল্লাহর নবীর প্রেরণার উদ্দেশ্য ছিল মানুষ জাতকে তার কিভাবে অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেছে সেই শিক্ষা আল্লাহর নবীর থেকে সে গ্রহণ করবে। এবং আল্লাহর নবী মানুষের সম্মুখে যখন উপস্থিত হতেন, আল্লাহর নবীর লক্ষ্য থাকত আমি মানুষকে কিভাবে কোরআনের দিকে দাবিত করতে পারি, কোরআনের শিক্ষা দান করতে পারি, আমি কিভাবে মানুষকে সেই শিক্ষা দিতে পারি যে শিক্ষা তার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, অন্তরের বিমার দূর হয়ে যায়। তিন নম্বর এজেন্ডা ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 3 নম্বর এজেন্ডা আল্লাহর নবীর ছিল আমার খানদানের মানুষ, আমি যে বংশে জন্মগ্রহণ করেছি সর্বপ্রথম সেই বংশধরকে কিভাবে আমি কোরআনের শিক্ষা দান দিতে পারি। একদিনে সেটা শেষ করতে পারবো না, আমার জীবন তাদেরকে সেই কোরআনের শিক্ষার মধ্যে বের করবো আমি। সত্যিকার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর জীবনে উম্মতকে কোরআনে কারীমের শিক্ষা দিয়েছেন। সর্বদা নিজের খানদান, গোষ্ঠী, এলাকা, পরিচিতি সব মানুষকে কিভাবে কোরআনের শিক্ষা দান করা যায় তার প্রতি কঠোর পরিশ্রম করেছিলেন, যেটা আজকে আমাদের মধ্যে নদিয়াতুল তামির মাদ্রাসার হইয়া আমরা যে কেন্দ্রীয় কমিটি আছে সেই কেন্দ্রীয় কমিটির শিক্ষা আমরা যা গ্রহণ করেছিলাম অধ্যক্ষ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি থেকে, যে সর্বপ্রথম মানুষকে কোরআনের শিক্ষা দান করব। আমরা আলাদা
আমরা মসজিদে উপস্থিত হয়েছি, আমরা দেখছি কোরআনে হযরত শেখ বদরগনি রহমতুল্লাহ আলাইহি জুমার নামাজের পরই মানুষকে কোরআনে কারীমের শিক্ষা দান করতেন, কমপক্ষে একটি কোরআন শিক্ষা দান করতেন। কিভাবে মানুষ সুন্দর সুস্থভাবে কোরআন তেলাওয়াত করতে পারে? যদি মানুষ কোরআন সুন্দর সুস্থভাবে তেলাওয়াত করতে না পারে তাহলে তার নামাজ পড়বে, সেই নামাজটা হবে না। একজন মানুষ নামাজ পড়তে পারে, আলহামদুলিল্লাহ জায়গার দিনে আলহামদুলিল্লাহ বলে নে, শুদ্ধ হবে না ভুল হবে? ভুল হবে। কোরআন অশুদ্ধ কোরআন বলা যাই যাবে কিনা? যাই যাবে না। যার জন্য আমরা প্রত্যেকে নিজের তিলাওয়াতকে মায়াবীর সলাৎ যতটুকু না বললে নামাজ হয় না, ততটুকু পর্যন্ত আমরা শুদ্ধ করে নিব। সেই একটা হযরত শেখ বদরগনি রহমতুল্লাহ আলাইহি তার জীবনের অদ্যপান্ত কোরআনে কারীমের শিক্ষা দান করেছেন। 2 নম্বর তার জীবনের লক্ষ্য ছিল মানুষকে কোরআন এবং হাদিসের মাধ্যমে কিভাবে এমন শিক্ষা দান করা যায় যে শিক্ষার মাধ্যমে তার অন্তর পরিষ্কার হয়ে যায়। মানুষ একটা শরীর নিয়ে যদি থাকে, তার ভিতরে যদি বেমার থাকে, সে যদি অসুস্থ থাকে, সেই মানুষটা পারফেক্ট শুদ্ধ মানুষ নয়, বড় মানুষ নয়। আমরা সর্বদা নিজের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আমাদের মধ্যে থেকে ঘৃণা দূর করবো, অন্যের প্রতি বিদ্বেষ দেখাতে যারা দূর করবো, অন্যের কোনো খারাপ হবে এমন কাজ কোনো করবো না। সর্বদা নিজের জন্য যা করবো, অপরের জন্য সই দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমরা যদি হযরত শেখ বদরগনি রহমতুল্লাহ আলাইহি জীবনের অর্ধকান্ত আমরা অনুসরণ করতে পারি এবং কালেক্ট করতে পারি, তাহলে আমাদের জীবনের মধ্যে দারুণাত এবং আলোচন করে যদি অনুসরণ করি, আমাদের জীবনের মধ্যে অত্যন্ত একটা পরিবর্তন আসবে। আমি তার একজন শিষ্য, আমি সেই মাদ্রাসায় পড়েছি, ছাত্র ছিলাম, এখানে সম্পর্ক থাকত। যাই হোক, জীবনের আমার অনেক শিক্ষক পেয়েছি, সই গেল হযরত শেখ বদরগনি রহমতুল্লাহ আলাইহির মতো আমার জন্য জীবন হল, আমার মতো আরো অন্য তথ্যকথ্য নিয়মাই যেমন করা আছে, তাদের জন্য, মানুষের জন্য, সর্বপ্রকার মানুষের জন্য, সকল সম্প্রদায়ের মানুষের জন্য, মানুষের ইসলামের জন্য, মানুষের সংগঠনের জন্য, সমাজকে কিভাবে আমরা পরিচালনা করতে পারি, সমাজের জন্য কি কাজ করলে আমাদের দায়িত্ব আদায় হবে, সমাজের সংশোধন হবে, নবুয়াতুত তামির ইমারতে শরিয়া কর্মের মাধ্যমে হযরত শেখ বদরগনি রহমতুল্লাহ আলাইহি আমাদের সম্মুখে সেটা তুলে ধরেছেন। আমাদের দায়িত্ব থাকবে তার রেখে দেওয়া যে আদর্শ, সেই আদর্শকে আমরা পাঠ করে, অনুসরণ করে, আমাদের রূপায়িত করে উত্তর পূর্ব ভারতের মধ্যে আজকে আমরা যেভাবে আজকে এখানে এসেছি, কালকে আমরা নির্বাচনে ছিলাম, পরশু আমরা অন্য জায়গায় থাকবো, সেই হযরতের আদর্শের দিকে আমরা সমাজকে পরিচালনা করতে পারি, সমাজের সম্মুখে হযরতের আদর্শকে তুলে ধরতে পারি, তাহলে আমরা সেটা উপলব্ধি করবো। হযরত শেখ বদরগনি রহমতুল্লাহ আলাইহির আদর্শ, যেটা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে দিলেন আল্লাহ তাআলা। আল্লাহ নবীর আদর্শ আমরা সম্মুখে তুলে ধরেছিলেন, সেই আদর্শ হযরত শেখ বদরগনি রহমতুল্লাহ আমাদের সম্মুখে রেখে দিয়েছেন। আমরা নব্বই ভারতের কর্মের মাধ্যমে সমাজের সেই দায়িত্ব যেটা আমাদের উপর আছে, আমরা সেই আদায় করবো। নিজের পরিবার থেকে নিজের বাস্তবে, নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা সেটা বাস্তবায়িত করার চেষ্টা করব। আমি সংক্ষিপ্ত কথায় বলতেছি, নব্বই ভারতের সংক্ষিপ্ত হচ্ছে
কোরআন হাদিস কিভাবে আমরা নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, নিজের খানদানের মধ্যে, নিজের পরিস্থিতির মধ্যে সেই আদর্শকে তুলে ধরতে পারি। আমরা হয়তো বুঝতে অসুবিধা থেকে মুক্ত নবী ইমারত কি বহু মানুষে সেটা বুঝতে পারছে না, আগে বুঝতে পারেন নাই, তারপর বুঝতে পেরেছেন, স্বীকার করেছেন, বলে দীর্ঘদিনের সেটা উপলব্ধি করতে পারবেন। শুক্রিয়া, আজকে যে আহ্বান নবী সেই কার্যকলাপ যেভাবে মানুষ তার আমলে রূপায়িত করতে পারে সেই শিক্ষায় প্রকৃত নবুয়্যতুত-তামিল ইমারতে শরিয়া কর্মের মাধ্যমে সমাজের সম্মুখে প্রতিষ্ঠিত হয়ে উঠতেছে। আজকে আমরা সেই উপলব্ধি নিজের মধ্যে আনার জন্য আমি নিজে করি। অত্যন্ত মানুষ সংগঠন দিকে আমাদের সংগঠনের নয়, সংগঠন দিকে মজার মানুষ নয়। আমি নিজেই গিয়েছিলাম, আল্লাহ মায়ের বন্ধা আমাকে বলেছিলেন আসেন, কিন্তু আমাকে মেধাবীরা দেওয়া যায়। আমি কিন্তু মেধাবীর এডিটার নয়, আমি কিন্তু আপনার মেধাবীর এডিটার নাই। আমি যাওয়ার সময় মেধাবীর নেই নাই। উনি আমাকে বললেন আপনি আমার যারা দুটো রাখে আপনি আমার মেধাবীরটা দিয়ে দেন। আমি উপলব্ধি করলাম কিসের জন্য আল্লাহর বন্ধু হতো আমাদের সংগঠনের মানুষ না, আমাদের বললেও মানুষ হয় কেন আমাকে হতো তার দিয়ে কথা বলে বুঝতে পেরেছি। তিনি মেধাবীর পাঠ করে যে সমস্ত পুরানো অধিকের কথা, সামাজিক বন্ধনের কথা, পারিবারিক জীবনের কথা যেটা অনুসরণ করেছিলেন তার জন্য তিনি প্রত্যহ অপেক্ষা করতেন। এই বছর আমি মেধাবীর কবে পাই এখানে বহুত মানুষ আছেন, সাপ্তাহিক মিলিং আমাদের থাকে, সাপ্তাহিক মধ্যে দিনের কাজের থাকে, বহুত মুরব্বী বহুত কর্মীর থাকে, সপ্তাহের এই দিনটা আসে না কেন? আমাদের বহুত মানুষ আছে তফসিলের দিন অপেক্ষা করে থাকে, কেন তফসিলের দিন আসে না? আর আমার মতো অনেক সেনারা আছি সেই তফসিলের মহমিলে আমি উপস্থিত করতে পারি নাই। আমার মতো অনেক আছি মেধাবীর কিভাবে আমি বাঁচিয়ে দিতে পারি ওরা আমাদের অনেক আছি। আমরা জমাতে নামাজ পড়তে পড়ার সময় অপেক্ষা করে থাকি, আবার কিছু জমাতের আদান হলে মসজিদের কিনার থেকে চলে যায়। এই দিন যারা বুঝতে পেরেছে, কোরআন যারা বুঝতে পেরেছে, হাদিস যারা বুঝতে পেরেছে, ইলমে আধ্যাত্মিক যারা বুঝতে পেরেছে, তারা হযরত শেখ মুজিবুর রহমতুল্লাহ আলাইহির জীবনের সমস্ত কামকে যদি লক্ষ্য করে যে দেখবো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে লক্ষ্য ছিল, হযরত শেখ মুজিবুর রহমতুল্লাহ আলাইহির জীবনের সেই লক্ষ্য ছিল যেভাবে উম্মতকে সংবিধান দেওয়ার জন্য আল্লাহর নবী মেহনত করেছিলেন, আমরা উম্মতে মুহাম্মদীকে সেইভাবে আল্লাহর মায়ার করার জন্য হযরত শেখ মুজিবুর রহমতুল্লাহ আলাইহি আমাদের তারা মেহনত করে গিয়েছিলেন এবং যে নিয়ামত আমাদের সম্মুখে নতুয়া ইমারত রেখে গিয়েছেন। আজকে আমরা সেই নতুয়া ইমারতকে রক্ষণাবেক্ষণ করার জন্য নিজের আমলের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে আমরা যে দায়িত্ব যার উপর আছে আমরা সম্পূর্ণভাবে দায়িত্ব আয়ত্ত করে নিব। এই সংক্ষিপ্ত কথাটুকু আপনাদের সম্মুখে রেখে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি।